হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এলাম কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া করতে আমি 5 টুকরা মিডিয়াম সাইজের কাতলা মাছ কেটে নিয়েছি। কাতলা মাছগুলোকে আমি সামান্য লবণ হলুদ দিয়ে মেখে 5 মিনিটের জন্য রেখে দিব। এদিকে আমি একটা প্যান গরম করে নিয়েছি। প্যানের মধ্যে 1/3 কাপ সয়াবিন তেল আর 2 চামচ সরিষার তেল দিয়ে নিয়েছি। তেলটা মিক্স করে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। অবশ্যই গরম হয়ে গেলে সেই মুহূর্তে মাছগুলো দিবেন, নাহলে মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। 3 থেকে 4 মিনিট মাছটা ভাজলেই হয়ে যাবে। উল্টাপাল্টা করে ভেজে তুলে নিন। এদিকে একই কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু নরম হলে আমি এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিব। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে 1/3 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিব। এর সুগন্ধটা বের হয়ে গেলে 2 চামচ পেঁয়াজ পেস্ট আর 1/2 চামচ রসুন পেস্ট দিয়ে দিব। পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নেব, এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে। কাঁচা গন্ধটা চলে গেলে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে আমি 1/3 চামচ ধনে জিরা গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। কিছুক্ষণ একটু নেড়ে নেব। এরপরে আমি এর মধ্যে 1/2 কাপ ফেটানো টক দই দিয়ে দিব। টক দইটা ফেটিয়ে দিলে এটা আর কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একটা টমেটো পেস্ট করে নেব। টমেটোটা পেস্ট করে মশলাটার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালোভাবে কষাচ্ছি আমি, দেখতে পাচ্ছেন। এর মধ্যে এই পর্যায়ে 1/2 কাপ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে নেড়ে চেড়ে আমি এর মধ্যে 1/2 চামচ লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিব। চিনিটা দিলে এর স্বাদ বহুগুণ বেড়ে যাবে। ভালোভাবে নেড়ে দিন। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট বা 4 মিনিট মশলাটা কষিয়ে নিন। যে কোনো তরকারি কষানোর উপর নির্ভর করে এর স্বাদ। কষানো যতটা ভালো হবে তরকারির স্বাদটা ততটাই বেড়ে যাবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে বলতে মশলা থেকে যখনই তেল ছেড়ে দিবে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি 1 কাপ থেকে সামান্য একটু বেশি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করব। যখনই পানিতে বরফ উঠে যাবে তখনই আমি ওই যে ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে রান্না করব কিছুক্ষণ পর পর মাছগুলো উল্টাপাল্টা করে নেড়ে দিব। প্রায় 8 থেকে 10 মিনিট রান্না করব। এর মধ্যে মশলাটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি করে দিব। এতে করে কালিয়াটা খেতে অসম্ভব মজার হবে। তাছাড়া ধনিয়া পাতা যে কোনো তরকারিতে দিলে এর স্বাদ বহুগুণ বেড়ে যায়। দেখতে পাচ্ছেন আমার কালিয়াটার কালারটা কেমন আসছে, দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। কালিয়াটা রান্না করতে আমার 10 মিনিট সময় লেগেছে। আপনার কম বেশি লাগতে পারে। এভাবে রেসিপিটা ফলো করে মাছের কালিয়াটা করে দেখুন, সবাই আপনার প্রশংসা করবে। আল্লাহ হাফেজ।